আজকে সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে সকাল 10টা। উস্কানিমূলক মন্তব্যের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার ভয়েস স্যাম্পল টেস্ট দিতে যেতে হবে বিধাননগরের এসিজেএম এর এজলাসে, যেখানে সিআইডির অফিসাররা এবং এক্সপার্টরা তারা উপস্থিত থাকবেন। দ্বিতীয় নোটিশ তাকে দেওয়া হয়েছে 30শে জুন। তাকে বিকেল 4টের মধ্যে ভয়েস স্যাম্পল টেস্ট দেওয়ার সময়সীমা ধার্য করেছিল সিআইডি। বিধাননগর আদালত তাকে ডেকে পাঠিয়েছিল, নোটিশ দিয়েছিল এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে তিনি মামলা করেছিলেন। সেই মামলা শুনানি হয়, যেখানে বিচারপতি তাকে কোনো রক্ষা কবচ দেননি এবং হস্তক্ষেপও করেননি। আর এরপরে কিন্তু আজ সকাল 10টায় তাকে হাজিরা দেওয়ার জন্য ফের নোটিশ দিয়েছে বিধাননগর আদালতে। আজ তাকে উপস্থিত থাকতে হবে সকাল 10টায়। ভোটের প্রচার চলাকালীন একাধিকবার ডিজে বাজানো নিয়ে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার প্রেক্ষিতে তার এই ভয়েস স্যাম্পল টেস্ট কি বলেছিলেন দেখুন। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। 4 তারিখ জবাব হবে। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি। ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে।